আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাই শুভ সকাল। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি ছোট্ট একটি কথা বলতে চাচ্ছি, সবাই মনে রাখবেন ফ্রিজ সম্পর্কে। ফ্রিজে কিন্তু অনেক সময় আর্থিং করে, ফ্রিজ মানে ডালা ধরলে শর্ট করে। খালি পায়ে কেউ ফ্রিজ ধরবেন না, স্যান্ডেল ইউজ করবেন, আর নাহলে ফ্রিজের সামনে একটা পাপোশ ইউজ করবেন। পাপোশে দাঁড়ায় দরজা খুলবেন। আর ফ্রিজ সবসময় আর্থিং ইউজ করবেন, আর্থিং ব্যবহার করবেন টেকনিশিয়ান দিয়ে। তাহলে বাইপাস যে লিকেজ কারেন্টটা আসে বা শর্ট করে, এটা থাকবে না। অনেকে বিভ্রান্তি এতে থাকেন, ফ্রিজ কারেন্ট হয়ে গেছে, মিস্ত্রি খোঁজেন। বাহিরের থেকে একটা রডের থেকে একটা তার আইনা ফ্রিজের বডিতে দিয়ে দিবেন। এই বডিতে দিলে দেখবেন যে আর এই শর্ট কারেন্টটা থাকবে না। এটা সবাই অবলম্বন করবেন, দেখবেন ফ্রিজ ভালো থাকবে। প্রতি বাসা বাড়িতে আর্থিং ব্যবহার করবেন, সুইচ বোর্ডে, পাওয়ার সকেটে আর্থিং তৈরি করে আর্থিং থেকে একটা তার আইনা প্রত্যেকটা জায়গায় ইউজ করবেন। এটা করলে আপনাদের বাড়ির ইলেকট্রিক্যাল কারেন্ট বিলও কম আসবে, তারপরে বিদ্যুৎ নিরাপদ থাকবে, মানুষ শর্ট সার্কিটে মারা যাবে না, শক খাবে না। শক খায় বিভিন্ন ভুলের কারণে, বিদ্যুতে যাতে শক না খায় এই জন্য আপনারা সবাই করবেন, আর্থিং ব্যবহার করবেন। ফ্রিজে বিশেষ করে রাইস কুকার, মোটর এই তানের মধ্যে ফ্রিজ আর্থিং ব্যবহার করবেন। আর্থিংয়ের করলে আর্থিং থাকলে আর শর্ট করব না। এই শর্টের জন্য অনেকে মিস্ত্রিরে ফোন দেন যে ভাই আমার আর্থিং করে, শর্ট করে। একটা আর্থিং তার না বডির সাথে মেরে দিবেন, নাটের সাথে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন সবাই বিষয়টা জানানোর জন্য। আমি ভিডিওটা দিব আবার আরেকটা ভিডিও।